আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? রাত্র গভীর, কারণ আমি একটাই সাবজেক্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাই। আমরা সকল ইসলামের ভেতরে ঢুকতে চাই কি চাই না? নামাজ পড়া দরকার আছে কিনা? নামাজ ছাড়া কি ইসলামে ঢোকা যাবে? রোজা ছাড়া ইসলামে ঢোকা যাবে? হজ ছাড়া ইসলামে ঢোকা যাবে? পিতা মাতার খেদমত ছাড়া ঢোকা যাবে? আমরা নামাজ চাই, রোজা চাই, আমরা নবী চাই, আমরা পিতা মাতার খেদমত চাই, ওলি আল্লাহদের মাজার জিয়ারত চাই না? আপনারা জিয়ারত করেন না বাবা? জিয়ারত করেন? আওয়াজ দিয়ে বলেন না কেন? আপনারা জিয়ারত করেন? জিয়ারত করলে কি হয়? গুনাহ মাফ হয়। জিয়ারত করলে কি হয়? গুনাহ মাফ হয়। মুর্দাদের পক্ষ থেকে একটা নেক তাওয়াজ্জু আছে, কোন সুবহানাল্লাহ। আমরা পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে যারা পূর্ণাঙ্গ জীবনটাকে বাস্তবায়ন করবে, পরিচালনা করবে, ওরাই ঈমানদার, ওরাই মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআন অন্য আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। মুসলমান না হয়ে কবরে আইসো না। সোজা কথা। আল্লাহ বললেন, প্রথম বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তারপরে আমাকে সাংঘাতিক ভাবে মানো, তারপরে তোমরা আমি আল্লাহকে মুসলমান না কবরে আইসো না। যদি মুসলমান না হয়ে কবরে যাই, আপনার আমার অবস্থা চূড়ান্ত হবে কি হবে না? আওয়াজ দিয়ে কর। যদি মুসলমান না হই, বাবা আজকের ওয়াজ আপনারা নোট করে বাসায় নেবেন, আপনাদের বাড়িতে নেবেন, আপনাদের বাসায় নেবেন। মুসলমান হতে চাই, কথা কোন ঠিক কিনা? পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে আমরা যদি কবরে যাই, ওই কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। এই কবরটা সর্পে ভরপুর হয়ে যাবে। ওই কবরের মধ্যে ৯৯টি সর্প দেওয়া হবে, ওই কবরের মধ্যে আযাব দেওয়া হবে। আমরা যদি মুসলমান না হয়ে, আল্লাহ ওয়ালা না হয়ে, নবীর ওয়ালা না হয়ে কবরে যাই, ওই কবরে আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে স্পর্শ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না বাবা? তাহলে আমরা নবীজির মহব্বত নিয়ে ইসলামের ভিতরে ঢুকতে হবে, হবে কি হবে না? যেইভাবে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন যেইভাবে ইসলাম নিয়ে জীবন বাস্তবায়ন করেছেন, ঠিক সেইভাবে আপনি আমি ফলো করে, অনুসরণ করে, অনুকরণের মাধ্যমে আপনি আমি ইসলামের ভিতরে দাখিল করতে হবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং জীবনপুর এলাকার ভাইয়েরা, সুনামগঞ্জ এলাকার মুসলমান ভাইয়েরা, ওই কথার মধ্যে ছিল যে আপনার ইসলামের ভেতরে যদি না প্রবেশ করি, ইসলামের বাহিরে যদি থাকি, ইসলামের বাহিরে থাকলে নবীজির শাফাআত আমরা পাবো না। সুজা ওয়াজ, কি ওয়াজ? সুজা ওয়াজ। যদি আপনি আমি কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালিত করে আপনি আমি যদি পূর্ণাঙ্গ ইসলামের ভেতরে ঢুকি, সত্যিকার অর্থে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে নিয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করায়া দিবে। আল্লাহ আল্লাহ কুরবাতি যা নবী যদি তুমি চাঁদ দেখা
নবীদের সম্রাট যিনি আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাফসীরের কথা আপনাদেরকে শোনাচ্ছি বাবাজিরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনাকে যে আল্লাহ সত্যি পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন আর আপনার মাঝে যে কোরআনুল কারীম মহাগ্রন্থ কোরআন শরীফ দান করেছেন, ওই কোরআনের মধ্যে যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। আমাদের কিছু কাযযাব বলে ডাকবেন নাই রে বাবা, না ডাক দিয়েছেন? আমাদেরকে মিথ্যাবাদী বলে ডাক দেন নাই, আমাদেরকে সুদখোর বলে ডাক দেন নাই, আমাদেরকে ঘুষখোর বলে ডাক দেন নাই, আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যদি সত্যি মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো, আর ইসলামের গণ্ডির বাহিরে থেকো না। ইসলামের গণ্ডির ভেতরে যারা বাহিরে থাকবে, ভেতরে প্রবেশ করবে না, ওরা পূর্ণাঙ্গ মুমিন এবং ইমানদার হতে পারবে না। আমার আল্লাহ বললেন, হে ইমানদারেরা, হে আমার ইমানদার বান্দারা, তোমরা ইসলামের ভেতরে প্রবেশ করো। ইসলামের ভেতরে প্রবেশ করতে হলে কি কি দরকার? মসজিদ দরকার, মাদ্রাসার দরকার আছে কিনা বাবা? আরো জোরে বলুন, আছে কিনা? মসজিদের দরকার, মাদ্রাসার প্রয়োজন। মসজিদ আর মসজিদ বাইতুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, যেই ঘরে মুসলমান রুকু করে সিজদা দেয়। মাদ্রাসা আমরা সংক্ষেপে বলি, মাদ্রাসা জানি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাদ্রাসার মধ্যে আপনার কোরআন হাদিসের রিসার্চ করা হবে, যেই মাদ্রাসার থেকে তলাবুল ইলম জন্ম নিবে, যেই মাদ্রাসার থেকে কোরআনের হাফিজ বাহির হবে। সুবহানাল্লাহ। যেমন পূর্বে আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক ইমাম সাহেব, আমি দেখলাম প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে আজকের এই পাগড়ি বিতরণের অনুষ্ঠান করছেন কিনা বাবা? আমি দেখতে পেলাম আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে, অত্র এলাকার নওজোয়ান সংস্থার যুবকদের মাধ্যমে আজকের যে মাদ্রাসা আপনাদের ফসল, সুবহানাল্লাহ বলেন না, ওই ফসল থেকে প্রতি বছর যে উপহার দিচ্ছেন মাদ্রাসা প্রধান শিক্ষক, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যারা খুশি, যারা খুশি তারাই বুঝবেন ইমানদার। যারা খুশি নয়, ইমানদার পূর্ণাঙ্গ হতে পারবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, বরকতের নবী গো, আপনার দরবারে তিনি কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ইসলামের ভেতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করবে না নবী, তাদের সাথে আপনি নবী কি ব্যবহার করবেন? সুবহানাল্লাহ। আমার নবী কেঁদে কেঁদে বললেন, খলিফাতুল মুসলিমিন, রে ওমর, যিনি অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ের নবী, রহমতের নবী, বরকতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল আশিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইসলামের বাইরে থাকবে, ইসলামের দরজার বাইরে থাকবে, প্রবেশ করবে না, আমি মদিনার কামলিওয়ালা নবী তাদেরকে শাফাআত করব না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।
প্রেমেতে কায়া কোথায় লুকাইলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, জীবনপুর এলাকার বাইরা, দোয়ারা বাজার এলাকার বাইরা, সুনামগঞ্জ এলাকার বাইরা, আপনার মাঝে আমি একটা জিনিস বলতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সাহাবীর ব্যাপারে আমার নবীজি বলেছিলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আমার আসমানের নক্ষত্র তুল্য। ওই সাহাবী নবীজির শ্রেষ্ঠ সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রে ওমর, যারা ইসলামের ভেতরে সুন্দরভাবে প্রবেশ করবে না, গণ্ডির বাইরে থাকবে, আমি নবীজি তাদের সঙ্গে সাক্ষাৎ করব না। আমরা নবীর দিদার চাই কি চাই না বাবা? নবীর শাফাআত চাই কি চাই না? কারা চাই হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুধী, আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর শাফাআত পাওয়ার তৌফিক যেন দান করেন। আমিন। আমি ওই কথার মধ্যে ছিলাম, আমার নবী, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, রাহমাতুল আশিকিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي يوم القيامة لأهل الكبائر من أمتي أمت ري أمت ري أمت ري أمت তোমার চিন্তার কারণ নাই। সুবহানাল্লাহ। আমাদের নবীজি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আপনার আমার অর্ধহাত করে বাবা সূর্য আসবে, আল্লাহু আকবার, হাদিস শরীফের মধ্যে আসছে, যখন অর্ধহাত করে সূর্য চলে আসবে, ওই সূর্যের তাপে হাসরবাসী মানুষদের নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে ভাত, যেইভাবে মহিলারা আপনার ভাত তৈরি করেন খাওয়ার জন্য, ওই ভাতের ফেনা যেইভাবে বাহির হবে, ওই ফেনার মতো নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে দেবেন আপনার জমিনে পড়বে। আল্লাহু আকবার। সেই কঠিন সময়, সেই মুসিবতের সময়, সেই নিদানের সময় আপনার আমার নবী ছাড়া উপায় হবে। নবীজিকে আমরা নবীজির আদর্শের ভেতরে ঢুকতে চাই কি চাই না বাবা? আদর্শের বাহিরে থাকতে চাই। যারা আদর্শ গর্বে নবীজিকে ভালোবাসবেন, নবীজির আদর্শকে আপনার জীবন পরিপূর্ণ করবেন, আপনার আমার নবী আপনার আমার সঙ্গে দিদার করে দিবে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, বরকতের নবী গো, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অসংখ্য গণিত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম যখন কিয়ামতের কঠিন মুসিবতের সময় আসবে, আপনি নবী তো সিজদারত অবস্থায় থাকবেন, আপনি তো উম্মত বলে কাঁদবেন। সুবহানাল্লাহ। আপনি তো উম্মত বলে কাঁদতে থাকবেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগ পর্যন্ত নবীজি কাঁদতেই থাকবে। আমার নবীজি রওজা শরীফ থেকে আপনার কাঁদতেছেন, এখন পূর্বেও কেঁদেছিলেন, এখনো কাঁদতেছেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনার আমার নবীজির চোখের পানি থামবে না। ওই নবীজি প্রেম আর ভালোবাসা নিয়ে আমরা ইসলামের ভেতরে ঢুকতে চাই কি চাই না বাবা? এইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবিঈদ খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দ্বীন যেইভাবে ইসলামের ভিতরে প্রবেশ করেছিলেন, ইসলামের ভিতরে প্রবেশ করলেন, ইসলামের মালা গলায় নিলেন, ইসলামের মালা যখন গলায় পড়লেন,
ইসলামের মালা গলায় পরার পরে এই পৃথিবীর জমিনে আপনার আমার কঠিন মুসিবত হতে পারে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি বললেন খলিফাতুল মুসলিমিন হযরত আলী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, রে ওমর, আমার উম্মতের মধ্যে যারা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভেতরে প্রবেশ করবে, ইসলামের ভেতরে প্রবেশ করার পরে পূর্ণাঙ্গভাবে ইসলাম নিয়ে থাকতে হলে, কোরআন নিয়ে থাকতে হলে, হাদিস নিয়ে থাকতে হলে, আমি নবীজির প্রেম নিয়ে থাকতে হলে আমার ওইভাবে আমার উম্মতটার কষ্ট হবে যেইভাবে হাতের মধ্যে আগুনের আংটা দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70,000 গুণ বেশি কষ্ট হবে। আল্লাহ 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 পাইলে আপনাই গো নবীজি পাইলে আপনায় আল্লাহ 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 আল্লাহ। আওয়াজে বলে আমরা দুই কদমে চুমু দিব, দুই কদমে চুমু দিব, চরণ ধুলি মাখবো গায়ে নবী পাইলে। রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াজআল আখির কালামিনা ইনদা الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم ورحمة الله।